ওয়েলকাম টু মাই ক্রিপ্টো চ্যানেল। অল্টকয়েন মিম কয়েনগুলো যেন আনস্টপেবল। প্রচুর অল্টকয়েন মিম কয়েনগুলোকে নিয়ে সাধারণত আমার এই ক্রিপ্টো চ্যানেলে প্রচুর ভিডিও আছে, বিশেষ করে নতুন কয়েন পুরনো কয়েনগুলোকে নিয়ে। গতকালকেও একটা ভিডিও দিয়েছিলাম সাধারণত পাঁচটা নতুন কয়েনকে নিয়ে। সেখানে সাধারণত কিছু কয়েনকে নিয়ে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিয়েছিলাম। সেই কয়েনগুলো কিন্তু এখন বর্তমান সময়ে একটা ভালো জায়গায় বিলং করছে। ওয়ার্ল্ড কয়েন WLD বলে কয়েন আজকের দিনে সাধারণত একটা হিউজ লেভেলে সাধারণত পাম্প করেছে। এছাড়া যদি বলা যায় ENS থেকে শুরু করে প্রচুর কয়েন ক্রিপ্টো মার্কেটে টোটাল বর্তমান সময়ে অল সিজন চলছে। আজকের ভিডিওতে সাধারণত আমরা মাদার কয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। মাদার কয়েন মানে বিটকয়েন, যেটাকে সাধারণত আমরা মাদার কয়েন হিসেবেই জানি। বিটকয়েনের পাশাপাশি মোটামুটি আমরা ইথেরিয়ামকে নিয়েও টেকনিক্যাল অ্যানালাইসিস করব, কারণ ইথেরিয়াম যে জায়গাটাতে বিলং করছে এখান থেকে সাধারণত একটা আনস্টপেবল মুভমেন্ট হতে চলেছে। কারণ ইথেরিয়ামকে যদি দেখা যায় তার অল টাইম হাইকে এখনও কিন্তু ব্রেকআউট দেয়নি, প্রায় ব্রেকআউট দেওয়ার কাছাকাছি। তো আজকের ভিডিওতে মোটামুটি এই মাদার কয়েন মানে বিটকয়েনকে নিয়ে আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করি, মোটামুটি মার্কেটের একটা সেন্টিমেন্ট আমরা বুঝতে পারবো। কিছুদিন ধরে আমি আপনাদের বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিয়েছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা হিউজ ডাউনফল দেখতে পারবো না, বাট হিউজ পাম্পও দেখতে পারবো না। বিটকয়েন বর্তমান সময় তার প্রাইসকে ধরে রাখার চেষ্টা করবে এবং পাশাপাশি আমরা অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোতে একটা আনস্টপেবল মুভমেন্ট দেখতে পাবো। কারণ বর্তমান সময়ে অল্ট মিম সিজন চলছে। এই সিজনটা সাধারণত খুব কম সময়ের জন্য থাকবে। একটাই কথা বলবো, অল্ট কয়েন মিম কয়েনগুলোতে যদি প্রফিট না বুক করতে পারেন তাহলে কিন্তু আপনার ফান্ড কিন্তু আবার কিন্তু হোল্ড হতে চলেছে। আরও একটা কথা আমি আপনাদের বলতে চাই, যেটা সাধারণত আমরা ক্রিপ্টো মার্কেট থেকে একটা অভিজ্ঞতা, এবছরের যে বুল রানটা এটা টোটালি একটু আলাদা ধরনের হতে চলেছে। কারণ যে এক্সপেকটেশন আমাদের মার্কেটের প্রতি রয়েছে এটা সাধারণত একটা আনবিলিভেবল, কিন্তু এই মার্কেট এই সিজনে মানে রিটার্ন দিতে চলেছে। এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলে। এবার শর্ট টাইমে যদি আপনি 15 মিনিটের 1 ঘন্টা বা 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি ক্যান্ডেলকে অ্যানালাইসিস করা যায়, মার্কেট ম্যানুপুলেশন আছে। কখনো মার্কেট দেখাচ্ছে হিউজ পাম্প হলো, আবার কিছুটা ডাম্প হবে। দেখুন মার্কেটে যে একটানা রিটার্ন দিচ্ছে না, একটা কথা মাথায় রাখবেন, এই যে কন্টিনিউ রিটার্ন দেওয়াটা হট করে মার্কেটে কিন্তু লিকুইডেশন মার্কেটে নিতে পারে। যারা সাধারণত ফিউচার ট্রেড করছেন অল্ট কয়েন মিম কয়েনগুলোতে, বি কেয়ারফুল। এখনও বলবো, আপনি যদি স্ট্র্যাটেজি না বোঝেন বা আপনি যদি কিভাবে ট্রেডিং করতে হয় সেগুলো যদি না বোঝেন, আমি বলবো ট্রেডিং থেকে দূরে থাকা ভালো। আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট শর্ট টাইমে যেমন হিউজ রিটার্ন দেয়, তেমনি কম সময় কিন্তু হিউজ ডাম্প করে দেয়। তাহলে আপনাকে কখন মার্কেটে হিউজ ম্যানুপুলেশন হতে পারে সেই জায়গাগুলোর উপর কিন্তু নজর রাখতে হবে। আপনার স্টপ লস কোথায় থাকতে পারে, আপনার লিকুইডেশন প্রাইস কোথায় থাকতে পারে, বা আপনার ট্রিগার প্রাইস কোথায় থাকতে পারে, এগুলো কিন্তু ম্যানেজমেন্ট করা দরকার রয়েছে। দ্বিতীয় কথা, বহু মানুষ বর্তমান সময় সাধারণত এক্সাইটেড হয়ে প্রফিট বুক করে নেবে। দেখা যাচ্ছে মার্কেট একটা রিটার্ন দিচ্ছে, উদাহরণস্বরূপ বলি, আপনি 30% 40% একটা রিটার্ন দিয়েছে। আপনি ভাবছেন হয়তো মার্কেট আর রিটার্ন দেবে না, আপনি হয়তো প্রফিট বুক করে নিয়েছেন। আপনি কি ভাবছেন মার্কেট হয়তো আর রিটার্ন দেবে না, আমি আর এন্ট্রি নেবো না, কিন্তু মার্কেট আরও উঠছে। আপনার তখন আফসোস হচ্ছে যে ইস, আমি কেন প্রফিটটা বুক করলাম, রাইট? কিছু কিছু সময় না ট্রেডে হোল্ড করতে হয়। হোল্ডিংয়ের মজা কিন্তু আলাদা। হোল্ড ইজ গোল্ড, আমরা একটা বাংলায় প্রবাদ আছে। তো যাই হোক, দেখবে অনেক মানুষ সাধারণত এই যে প্রফিট বুক করে ফেলার পরে আবার দেখা যায় উপরে মার্কেট চলে গেছে, আবার উপরে এন্ট্রি। তো এইভাবে করতে করতে অনেক সময় তার পুরো ফান্ডই মানে টোটাল হোল্ড হয়ে গেলে তা ক্যাপিটাল টোটাল শেষ, মানে এক চান্সে মার্কেটকে কিন্তু নামিয়ে দিতে পারে। সেই জোনগুলো সাধারণত আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি মার্কেট কোথা থেকে হিউজ লেভেলের ক্র্যাশ হতে পারে। দেখুন বুল রান বলতে এই নয় যে শুধুমাত্র রিটার্ন দেবে, তো মাঝে মাঝে কিন্তু মার্কেটে ফিয়ার জেনারেট করতে পারে, রাইট? তার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে যে মার্কেট কখন ফিয়ার জেনারেট করতে চলেছে। তো এগুলোর উপরে একটু নজর রাখতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং ইথেরিয়ামকে নিয়ে মোটামুটি একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করলে আমাদের মার্কেট সম্পর্কে একটা ধারণা তৈরি হবে যে মার্কেটে কী হতে পারে। যদি আপনারা বিটকয়েনের ডমিনেন্সকে যদি ভালো করে দেখা যায়, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু পড়া শুরু করেছে। যদি বলা যায় গতকালকে বিটকয়েনের ডমিনেন্স ছিল 57.10 এর কাছাকাছি, আজকে বিটকয়েনের ডমিনেন্স রয়েছে 56.7 এর কাছাকাছি। যাই হোক, আমরা আজকে মার্কেট নিয়ে একটু আলোচনা করব এবং পাশাপাশি দেখব বর্তমান সময়ে সাধারণত বিটকয়েন এবং ইথেরিয়ামের পরিস্থিতি কী রয়েছে। একটাই কথা বলবো ভাই, প্রফিট আছে, কিন্তু প্রফিটটাকে কিন্তু বুক করতে হবে। আপনি হয়তো মনে করছেন আমি 2x নিয়ে সন্তুষ্ট, আমি 3x নিয়ে সন্তুষ্ট, উদাহরণস্বরূপ, কিন্তু দেখা যাচ্ছে এই মার্কেট কিন্তু 10x দিতে পারে, 8x দিতে পারে। আপনি কি বুক করতে পারবেন? দেখুন, আপনাকে একটা নিজেকে জিজ্ঞাসা করুন তো যে আপনি ক্রিপ্টো মার্কেটে সঠিক সময়ে এন্ট্রি নিতে পেরেছেন কি না? আমার তো মনে হয় না পেরেছেন, পারেননি। তাহলে আপনি যদি সঠিক সময়ে এন্ট্রি নিতে না পারেন, তাহলে আপনি সঠিক সময় প্রফিট বুক করবেন এটা এক্সপেকটেশন রাখা, এটা কিন্তু ভুল ধারণা, তাই না? আমরা ট্র্যাপে কী করে পড়ি জানেন? একটু বলে দিই। মার্কেট দেখা যাচ্ছে 3x রিটার্ন দিয়ে দিয়েছে, একটু আগে যেটা বলছিলাম, আপনি আপনার প্রফিট বুক করে নিয়েছেন, মার্কেট উঠছে, আরে উঠছে, আমি এন্ট্রি নেবো না,
কিন্তু আপনার যে সেন্টিমেন্ট, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি ভাবেন ঠিক আছে আমি 50% ইনভেস্টমেন্ট করি, বারবার মার্কেটের দিকে তাকাতে তাকাতে আপনি পুরো ইনভেস্টমেন্ট করবেন, মার্কেট কিছুটা রিটার্ন দিল, আপনি প্রফিট বুক করতে পারলেন না, এক চান্সে মার্কেটকে নামিয়ে দিল, পোর্টফোলিও হোল্ড। আপনি কী ভাবছেন এবার আমার রিকভারি হলে বেরিয়ে যাবো, রাইট? তো এই রিকভারির আশাতে আশাতে আবার ফান্ড কিন্তু সেই হোল্ড। তো বি কেয়ারফুল, ওকে? তো যাই হোক, আজকের ভিডিওতে চলুন আমরা একটু বিটকয়েন ইথেরিয়ামকে নিয়ে একটু অ্যানালাইসিস করি অ্যাকচুয়ালি নেক্সট মুভমেন্ট কী হতে পারে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে প্রতিদিন যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার আগামী দিনে ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিসে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টুইটার, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। ও আরও একটা কথা আমি মাঝে মাঝে ভুলে যাই, এটা আমার ডিসক্লেমার, মানে আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা ট্রেডিং করার, মানে ক্রিপ্টো, ফরেক্স অ্যান্ড স্টক মার্কেটে যেভাবে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করি, জাস্ট সেটা 100% দিয়ে আপনাদেরকে শেয়ার করি। যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টোর ভিডিও দেখেন বা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখেন, আশা করি মার্কেটকে নিয়ে বুঝতে পারেন। তো প্লিজ, ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, এই জন্য কিন্তু এই মার্কেটে বহু লোক কিন্তু আসতে চায় না, এবং এর পিছনে অনেক কারণ আছে। আগামী দিন সাধারণত আলোচনা করব কেন সাধারণত অনেক মানুষ ক্রিপ্টোতে আসতে চায় না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ক্রিপ্টো মার্কেট যেমন শর্ট টাইমে হিউজ রিটার্ন দেয়, তেমনি হিউজ কিন্তু ডাউনফল হয়। তাহলে আপনি যদি ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস না করতে পারেন, মানে টিএ যদি না করতে পারেন, এতে কিন্তু আপনার ফান্ড খুব রিস্ক জায়গায় থাকতে পারে। জানেন তো একদিনে কীরকম প্রফিট দেয়, সেটা আমি আপনাদের বলবো না, বাট সেটা আপনারা জানেন। আবার এটাও জানেন যে একদিনে কীরকম পোর্টফোলিও ডাউনও করায়। তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস প্রপার চাই। কিছু মানুষ বলছিল যে দাদা টেকনিক্যাল অ্যানালাইসিস একটু শিখবো, তো আমি তাদের কাছে একটাই কথা বলবো, আপনারা জানেন যে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস শুরু করতে পারি কোর্স, কিন্তু আমি একটু সময় নিচ্ছি, বুল মার্কেটটা রয়েছে, মোটামুটি চেষ্টা করবো ডিসেম্বরের শেষ, জানুয়ারি থেকে একটু ওয়েট করুন ভাই, প্লিজ সময় দিন, রাইট? আমি কথা দিলাম, আমি আমার 100% দিয়ে যেমন টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিই, তেমনি আমার 100% দিয়ে আমার জীবনের সমস্ত অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব যে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়। আপনি সেখানে ক্রিপ্টোতে করতে পারেন, সেটা কোনো ম্যাটার করে না, আপনি গিয়ে ফরেক্সে করতে পারেন, আপনি স্টকে করতে পারেন, বাট সঠিক টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় কথা দিলাম আপনাদেরকে, যেটা আমি সাধারণত ডিসেম্বরের শেষের দিকে নিয়ে আসছি, যাতে আপনারা ভালোভাবে অ্যানালাইসিসটুকু করতে পারেন। তো চলুন আমরা একটু দেখে নিই বিটকয়েন এবং ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা মোটামুটি কী মুভমেন্ট দেখতে পারি, মার্কেট আপডেট কী রয়েছে একটু দেখে নিই। তো সবার আগে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেবো। যদি ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা দেখা যায়, বিটকয়েনের ভ্যালু চলছে $96,666 আশেপাশে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় অনেকটাই ডাউনফল হয়েছে, 96.14% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। গতকালকে যখন বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে সাধারণত আমরা দেখছিলাম 97-এর উপরে ছিল, তাহলে বিটকয়েনের ডমিনেন্স যখন পড়ছে, অল্টকয়েন মিম কয়েনগুলোতে আমরা কিন্তু একটা ভালো লেভেলের পাম্প দেখতে পাচ্ছি। এছাড়া যদি বলা যায় আজকের দিনে মোটামুটি ক্রিপ্টো অল্ট কয়েনগুলো মোটামুটি ভালোই পাম্প করেছে, এছাড়াও তো যাই হোক আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু দেখে নেবো বর্তমান সময় অল্ট কয়েন মিম কয়েনগুলো কী কন্ডিশনে রয়েছে। যদি ভালো করে দেখা যায়, ইএনএস কয়েনটা আজকের দিনে 32% রিটার্ন দিচ্ছে, আনবিলিভেবল। যদি WLD ওয়ার্ল্ড কয়েন গত পরশু দিন সাধারণত অ্যানালাইসিস ছিল, তো ওয়ার্ল্ড কয়েনটা 16% রিটার্ন দিচ্ছে, ফিট কয়েনটা দিয়েছে 17%, কোর কয়েনটা দিয়েছে 24%। ভাই এত কয়েন কোন দিকে ছুটবো বলুন তো? তো যেটা সাধারণত আমার চোখে পড়ে 8000 কয়েনের মধ্যে খুঁজে কয়েকটা কয়েন বের করতে হয়। তো যাই হোক আমরা একটুখানি মোটামুটি ক্রিপ্টো মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা দেখে নেবো। যদি ক্রিপ্টো মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখা যায় 83 রয়েছে, মানে মার্কেট টোটালি এক্সট্রিম গ্রিড লেভেলে রয়েছে। তো আমরা চার্টে চলে এসেছি, বিটকয়েন এবং ইথেরিয়ামকে নিয়ে সাধারণত একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব। বিটকয়েনকে যদি দেখা যায় চার্টে সাধারণত $96,619 আশেপাশে চলছে। বিটকয়েনকে নিয়ে প্রচুর প্রাইস প্রেডিকশন রয়েছে। আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে মোটামুটি যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন, রেগুলার মোটামুটি আমার ভিডিও দেখেন। বিটকয়েনকে নিয়ে আমি আপনাদের একটা প্যাটার্ন শো করেছিলাম কিছুদিন আগে, আশা করি জানেন। বিটকয়েনকে নিয়ে বাইং জোনের ভ্যালুটা কি বুঝতে পারছেন, যেখান থেকে বাইং প্রেশার শুরু হয়। এখন বর্তমান সময় অনেক জায়গায় দেখতে পাচ্ছি যারা সাধারণত বাইং জোন নিয়ে কথা বলছে। বাইং জোনটা আশা করি তারা হয়তো বুঝতে পেরেছে, অনেকে ইউটিউবাররা, যাই হোক। কিন্তু এটুকু বলতে পারি, সেলিং জোন বলে একটা জিনিস আছে। সেলিং জোনটা ইটস নট ইজি, সেলিং জোন আইডেন্টিফাই করতে হয় ভাই। সেলিং জোন, বাইং জোন নিয়ে কথা বললে হবে না। বাইং জোন কোনটা, বাইং জোনটা জানতে হবে, এসো। তো যাই হোক, বিটকয়েনকে যদি বলা যায় বর্তমান সময় একটু ম্যানুপুলেশন করছে। আমরা 1 ডে টাইম ফ্রেমে একটু দেখে নেবো, রাইট? 1 ডে টাইম ফ্রেমে যদি দেখি, মার্কেটে এই জায়গাটাতে সাধারণত আপ অ্যান্ড ডাউন হতে পারে, 4 ঘন্টা 3 ঘন্টা, একটু আমরা ছোটো টাইম ফ্রেমগুলোতে দেখে নেবো। যদি বলা যায় বর্তমান সময় বিটকয়েন 90,000 to 98,000-এর মধ্যে সাধারণত আমরা অ্যাকুমুলেশন বা ম্যানুপুলেশন দেখতে পারি। বিটকয়েনকে একটা জিনিস সাধারণত আমাদের নজর রাখতে হবে, বিটকয়েন কখন তার 99,000-এর রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে। যখনই বিটকয়েন এই
49,000 রেজিস্ট্যান্সকে বিটকয়েন ব্রেকআউট দিয়ে দেবে, ফুল ভলিউম এবং প্রাইস। আবার বলছি, ফুল ভলিউম এবং প্রাইস যখন এই ব্রেকআউটটা হয়ে যাবে, বিটকয়েনকে নিয়ার অ্যাবাউট $1,09,000 আশেপাশে বিটকয়েনকে আমরা দেখতে পারবো, রাইট? তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, এখন বিটকয়েন সাইডওয়ে থাকবে। অল্টকয়েন মিম কয়েনগুলোতে আমরা সাধারণত স্পাইক দেখতে পারবো, পাম্প। ওকে, এই পাম্পটার দিকে একটু নজর রাখতে হবে, প্রতি মুহূর্ত মার্কেটের আপডেট রাখতে হবে। দেন ইথেরিয়াম, বিটকয়েনকে নিয়ে যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখি, বিটকয়েন যে পজিশনটাতে রয়েছে সেম টু সেম আমরা অ্যাকুমুলেশন জোন বলবো। এই জোনটাতে সাধারণত মার্কেট এইভাবে মুভমেন্ট হচ্ছে। আমি একটু শর্ট টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন কেটে আমি আপনাদের ড্র করে দেবো। যদি কোনো কারণবশত বিটকয়েন তার ট্রেন্ড লাইনকে ব্রেক ডাউন দেয়, তাহলে আমরা বিটকয়েন বুঝবো ডাউন ট্রেন্ডে আসতে চলেছে, মানে ছোটো টাইম ফ্রেমে। কিন্তু বড় টাইম ফ্রেমে মার্কেট বুলিশ রয়েছে, বিটকয়েন আগামী বুলটানে কিন্তু একটা আনবিলিভেবল রিটার্ন দেবে। দেখুন, বারবার বলছি, পাম্প পাম্প পাম্প, ডাম্পের উপর একটু নজর রাখতে হবে। ইয়ে শোনো, শুধু পাম্পে চললে হবে না তো, মার্কেট কোথা থেকে আমার পোর্টফোলিও যাতে আবার প্রফিটটাকে বুক করতে পারি। একটা ট্রেন্ড লাইন আমি আপনাদের ড্র করে দিয়েছি, যেটাকে আমরা অ্যাজ এ সাপোর্ট হিসেবে ধরে নিতে পারি, রাইট? যতক্ষণ বিটকয়েন তার এই সাপোর্টকে ব্রেকডাউন না দিচ্ছে, সাপোর্ট বলতে আমার ট্রেন্ড লাইনকে, এই সাপোর্টকে যতক্ষণ না ব্রেকডাউন দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিটকয়েনে আমরা কি দেখবো না, ডাউনফল। তাহলে বিটকয়েন যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ডের উপরে রয়েছে, মানে সাপোর্টের উপরে রয়েছে, ততক্ষণ বিটকয়েন আমাদের আপ ট্রেন্ডে রয়েছে, ছোটো টাইম ফ্রেমে, রাইট? আলাদা আলাদা অ্যানালাইসিস রয়েছে, রাইট? আপনি সমস্ত 15 মিনিটের টাইম ফ্রেমের অ্যানালাইসিস আলাদা, 1 ঘন্টার টাইম ফ্রেমে আলাদা, তো প্রত্যেকটা টাইম ফ্রেমকে নিয়ে আলাদা আলাদা অ্যানালাইসিস করতে হয়। তাহলে বিটকয়েনকে যদি দেখা যায়, যতক্ষণ পর্যন্ত বিটকয়েন আমার ট্রেন্ড লাইনের কাছে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিতে পারবো না বিটকয়েন কী হতে চলেছে। যদি আমরা বিটকয়েনকে নিয়ে উইকলি টাইম ফ্রেমে একটু ভালো করে দেখে নিই, বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, টোটালি একটা নিউ রেকর্ড বিটকয়েন তৈরি করেছে নিয়ার অ্যাবাউট $1,00,000 আশেপাশে। বিটকয়েনের ক্ষেত্রে এর আগে আপনাদের একটা প্যাটার্ন শো করেছিলাম, মনে আছে? কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন, গুগল থেকে সার্চ করে তুলে ধরেছিলাম। যারা সাধারণত রেগুলার বেসে ভিডিও দেখেন, মোটামুটি 1.5 মাস আগে, আজ থেকে 100টা দিন যদি ক্রিপ্টোতে ওয়েট করা যায়, মনে আছে সেই ভিডিওটা? তো যাই হোক, সেই সমস্ত ভিডিও পুরনো ইতিহাসকে নিয়ে আর বলবো না। তো এটুকু বলতে পারি, কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন ফাইনালি কাজ করেছে। মার্কেট বিটকয়েন এখন সাধারণত নিয়ার অ্যাবাউট $1,00,000 আশেপাশে চলছে। এখন বিটকয়েন কী রয়েছে দাদা? বিটকয়েন কী হতে পারে দাদা? বিটকয়েন এখন আপ ট্রেন্ডে আছে, এখন আপাতত সেলিং জোন তৈরি হয়নি। এখন আমি বলতে পারি না বিটকয়েন ক্র্যাশ হতে চলেছে, রাইট? বিটকয়েনে যদি ডাউনফল আসে, আমরা বলবো বিটকয়েনের ক্ষেত্রে ম্যানুপুলেশন জোনও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট উইক খুব ইম্পর্ট্যান্ট ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে, রাইট? আমাদের কিন্তু নেক্সট উইকটা কিন্তু নজর রাখতে হবে। ইথেরিয়ামে চলে এসেছি, ইথেরিয়াম নিয়ে একটু আলোচনা করব এবং অ্যানালাইসিস করব। ইথেরিয়ামকে যদি দেখা যায়, নিয়ার অ্যাবাউট কত চলছে, মোটামুটি $3,500 টপকে গেছে, $3,675 আশেপাশে ইথেরিয়াম সাধারণত ভ্যালু চলছে। ইথেরিয়ামের একটা অল টাইম হাই রয়েছে নিয়ার অ্যাবাউট $4,000 আশেপাশে। ইথেরিয়ামকে যদি বলা যায়, এই $4,000 যে রেজিস্ট্যান্স রয়েছে না, ইথেরিয়ামে যে ভলিউম জেনারেট হচ্ছে, ইথেরিয়াম কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই $4,000 রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেকআউট দিয়ে দেবে। এবার একটা কথা হলো, দাদা ব্রেকআউট দিয়ে দেবে তো বললেন, কবে দেবে? এসো না, একটা কোশ্চেন রয়েছে। কিন্তু এটুকু বলা যেতে পারে, ইথেরিয়াম যে পজিশনটাতে বিলং করছে না, এই পজিশনে মার্কেট সাইডওয়েজ থাকবে। একটা ক্যান্ডেলের দ্বারা কিন্তু ইথেরিয়াম তার এই রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেকআউট দিতে পারে। কিন্তু যদি ব্রেকআউট হয়, বারবার বলছি, যদি ব্রেকআউট হয়, আমাকে এটা দেখতে হবে যে ব্রেকআউটটা হলো ইথেরিয়ামের ক্ষেত্রে, সেখানে সাধারণত কোনো সেলিং প্রেশার আছে কিনা, রাইট? তাহলে আমরা দেখব মার্কেটে যদি ফুল প্রাইস থাকে এবং ফুল ভলিউম থাকে, সুন্দরভাবে যদি ব্রেকআউট হয়, তাহলে আগামী দিন আমরা ইথেরিয়ামের ক্ষেত্রে মোটামুটি অ্যাপ্রক্সিমেট $9,000 আশেপাশে ইথেরিয়ামকে আমরা ধরে নিতে পারি, রাইট? তাহলে ইথেরিয়াম এখন যে পজিশনে বিলং করছে, শর্ট টাইমে যদি বলা যায় ম্যানুপুলেশন হবে, আমরা দেখব ছোট্টখাটো আপ অ্যান্ড ডাউন, এখানে অনেক প্রফিট বুক করবে, লস বুক করবে, এই চলতে থাকবে। লং টাইমের জন্য মার্কেট কিন্তু এখন বুলিশ মুভমেন্টে রয়েছে। তো এই বুলিশ মুভমেন্টটা কতদিন চলতে পারে, আগামী দিন এরকম ধরনের প্রচুর ভিডিও এনে দেবো। কিন্তু এটুকু বলতে পারি, শর্ট টাইম ফ্রেমে মার্কেটে আমরা একটা সাপোর্ট জোন ধরে নিতে পারি $3,300 আশেপাশে, নিয়ার অ্যাবাউট, রাইট? আমি আপনাদের অলরেডি ড্রয়িং করে দেখিয়ে দিয়েছি। তাই এটুকু বলতে পারি, 3 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা ইথেরিয়ামকে দেখি, এখানে আমি আপনাদের একটা ট্রেন্ড লাইন শো করে দেবো, মানে যে ট্রেন্ডে মার্কেট চলছে, টোটালি আপ ট্রেন্ডে, যতক্ষণ পর্যন্ত ইথেরিয়াম তার সাপোর্ট বা ট্রেন্ডকে ব্রেকডাউন না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ইথেরিয়ামকে ডাউন ট্রেন্ড হিসেবে সাধারণত মানতে পারি না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই ট্রেন্ড লাইনটা আমি আপনাদের একটু ড্রয়িং করে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই জায়গা থেকে আমি জাস্ট একটা রেজিস্ট্যান্স ড্র করে দিয়েছি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা সাপোর্ট, রাইট? এই সাপোর্টকে যতক্ষণ না, মানে নিচের যে সাদা রঙের ট্রেন্ড লাইনটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই সাপোর্টটাকে যতক্ষণ পর্যন্ত ইথেরিয়াম ব্রেকডাউন না দিচ্ছে, মানে যতক্ষণ পর্যন্ত, আরও একটা কথা বলে দিই, মার্কেট এই জায়গা থেকে মোটামুটি অ্যাপ্রক্সিমেট, আমার অ্যানালাইসিস বলে, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, ডিসেম্বর মাসের 6-7 তারিখের পর থেকে আমরা কিছু একটা মুভমেন্ট দেখতে পারবো। কিন্তু মার্কেটে যেহেতু চার্ট
পরিবর্তনশীল, একটা কথা মাথায় রাখতে হবে, চার্ট পরিবর্তনশীল, তাহলে পরিবর্তনশীল চার্টের উপর প্রতিনিয়ত আপডেট রাখতে হবে যে সাধারণত কি হতে চলেছে। কিন্তু মার্কেট স্টিল নাও আপ ট্রেন্ডেই রয়েছে, মার্কেটে ম্যানিপুলেশন দেখতে পারি, সেটা কিন্তু মার্কেটে এই নয় যে মার্কেটে ক্র্যাশ হতে চলেছে। ক্র্যাশ কোনটা, ম্যানিপুলেশন কোনটা, অ্যাকুমুলেশন জোন কোনটা, আপ ট্রেন্ড কোনটা, এগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে এটুকু বলা যেতে পারে মার্কেট যে পজিশনে রয়েছে স্টিল নাও এখনও পর্যন্ত ভালো পজিশনে রয়েছে। নেক্সট উইক না আসা পর্যন্ত আমরা সাধারণত মার্কেটে আবার নতুন অ্যানালাইসিস করবো না, তবু একটু গ্রো ক্রিপ্টোর উপর নজর রাখবেন। আর একটা কথা আমার ভিডিওতে বলতে চাই, বর্তমান সময় সাধারণত বহু ভাই, সাধারণত আমি এটুকু বলবো যেটা আমার মনে হয়, একেবারে 21 বছর বা 22 বছরের অনেক ছেলে বা মেয়েরা ট্রেডিংয়ে আসছেন, রাইট? সেটা হতে পারে ক্রিপ্টো, ফরেক্স অ্যান্ড স্টক মার্কেট। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা, ভাই এবং বোনেরা সবার উদ্দেশ্যে একটা কথা বলি, প্লিজ অর্থের উপর লোভ বা লালসা না করে একটা কথা বলবো, ভাই আগে আপনার পড়াশোনাটাকে কমপ্লিট করুন, টোটাল এডুকেশনটাকে কমপ্লিট করুন, তারপরে সিস্টেম কিন্তু সারা লাইফ পড়ে আছে, রাইট? আপনার যদি বর্তমান সময়ে এই অর্থের নেশা চলে আসে যে অর্থ আমি উইদাউট নলেজে গেন করে ফেলছি, তাহলে এতে কিন্তু আগামী দিনে আপনার কেরিয়ার এবং আপনার মানসিক কিন্তু প্রবলেম হতে পারে, রাইট? তো আমি একটাই কথা বলবো, প্লিজ যারা সাধারণত উইদাউট নলেজে আসছেন, মনে করছেন যে এখানে হিউজ ডলার, হিউজ ইনকাম বা হিউজ টাকা উপার্জন করা যায়, এই চিন্তাভাবনা কিন্তু পাল্টাতে হবে। বুলরান কখন বুলরানের থেকে একটা কনভার্ট করে দেবে, মানে টোটাল ফান্ড শেষ করে দেবে, তো সেই জায়গায় কিন্তু হাই রিস্কই থাকে। আমি আপনাদের কখনো ভয় দেখাই না, বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করি। তো ছোটো ছোটো ভাই এবং বোনেদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আগে টোটাল এডুকেশন কমপ্লিট করা দরকার রয়েছে। যারা একেবারে বিগিনার, আমি বলবো কোনো একটা জিনিসকে আঁকড়ে ধরে আপনি কোনো সার্ভিস করছেন, কোনো বিজনেস করছেন, এটাকে সাইড হিসেবে রাখুন। যেদিন মনে করবেন যে আপনি আপনার বিজনেস এবং বা আপনার চাকরি থেকে এই সিস্টেমে আপনি প্রফেশনাল হতে পেরেছেন, যে আমি এই সিস্টেমে সাধারণত রেগুলার বেসে প্রচুর উপার্জন করতে পারছি, রেগুলার বেসে আমি একটা ইনকাম জেনারেট করতে পারছি, তো তখন মনে হয় আপনি এটাকে প্রফেশন হিসেবে নিতে পারেন। বাট এই মার্কেট কিন্তু সারা লাইফ রিটার্ন দেয় না, একটা কথা মাথায় রাখবেন। দেখা যাচ্ছে 1 বছর 2 বছর কোনো সময় রিটার্নই দেয় না, মার্কেট সাইডওয়েজ থাকে, সেই সময় দাঁড়িয়ে কী করবেন? তাহলে আপনি স্ট্র্যাটেজি মেনে আপনাকে শিখে কাজ করতে হবে। ট্রেডিংয়ের বিষয়ে কয়েকটা কথা বলবো, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, আমি চেষ্টা করি আপনাদের কিছু মানে হার্ট থেকে কিছু কথা বলার। বর্তমান সময় দেখা যাচ্ছে মার্কেট যে পজিশনে রয়েছে ইজ এ গুড পজিশন, আমি আপনাদের প্রথমেই বলেছি। আর নাম্বার 2 হচ্ছে যারা সাধারণত এই প্রফেশনে রয়েছেন, একটাই কথা বলবো, মার্কেট 2-3টে সিস্টেমে রিটার্ন দেয়। আজকে আমি সাধারণত কয়েকজনকে বলছিলাম যে দেখা যাচ্ছে বুল মার্কেটে সাধারণত আমরা অনেক সময় হোল্ড করি, একটা ট্রেড নিলাম, বুল মার্কেট কন্টিনিউ আপ 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 আপ, মার্কেটে একটা বড় জায়গায় গিয়ে আমরা প্রফিট বুক করছি, রাইট? ফিউচারেও কিন্তু হোল্ড করা যায়, ইয়েস অর নো? আচ্ছা, যখন মার্কেট সাইডওয়েজ থাকে, ঝিকঝক মার্কেট, সেই সময় কি চলে? স্ক্যাল্পিং, ডে বাই ডে প্রফিট করা। আজকের দিনে প্রফিট করলাম, কালকে প্রফিট করলাম, দিনে 2-3টে ট্রেড করছি, ছোটো ছোটো স্ক্যাল্পিং করে বেরিয়ে যাচ্ছি। বিয়ার মার্কেটে আবার শর্টে হোল্ড করা যায়। আপনি সাধারণত যারা স্পট ইনভেস্টার রয়েছেন তারা কিন্তু বিয়ার মার্কেটে কী করবেন? বসে থাকবেন। বিয়ার মার্কেটে আমার কাছে সেকেন্ড কোনো অপরচুনিটি নেই, কারণ আমি তো সেল দিয়ে বসে আছি। কিন্তু বিয়ার মার্কেটেও ইনকাম করা যায়। কীভাবে ইনকাম করা যায় বিয়ার মার্কেটে? আমি ট্রেডিং করে, শর্টে ট্রেড নিয়ে, রাইট? কিন্তু বুল মার্কেটে আমরা একচেটিয়া স্পটে ইনভেস্টমেন্ট করে একটা গেন করলাম। বিয়ার মার্কেটে আমরা শর্টে নিয়ে বসে থাকবো। কিন্তু বিয়ার মার্কেট আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা বিয়ার মার্কেট। আপনি যদি বিয়ার মার্কেট না বুঝতে পারেন, তাহলে তো ভাই সেটা আপনার কাছে বুল মার্কেটই দাঁড়াবে। আপনি আপনার স্পট ফান্ড সমস্ত ইনভেস্টমেন্ট করে বসবেন বিয়ার মার্কেটে, যে সময় স্পট ইনভেস্টাররা উপার্জন করতে পারে না, শুধুমাত্র ট্রেডারদের গেনার, রাইট? ট্রেডাররা শর্ট সেলে নিয়ে বসে থাকে, ওভারঅল দেখা যাচ্ছে 15-20 দিন বসে থাকছে, বুল রানে যা না উপার্জন করছে তার থেকে বেশি উপার্জন করছে বিয়ার মার্কেটে। তো ট্রেডারদের কাছে বুল মার্কেট কি বিয়ার মার্কেট কি কোনো কিছু ম্যাটার করে না, ম্যাটার করে ক্যান্ডেল শুধু একটুখানি নড়াচড়া, যে ক্যান্ডেল কিভাবে নড়াচড়া করছে, রাইট? তো যাই হোক, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব। চেষ্টা করব আপনাদের রেগুলার বেসে আপডেট দেওয়ার। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা এক্সপেকটেশন থাকে, যদি ওভারঅল প্রাইস প্রেডিকশন ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় না এই ভিডিওটি কারোর কাজেও লাগতে পারে, তো শেয়ার করতে পারেন আপনারা। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক করতে ভুলবেন না। লাইক করলে আমি খুব এক্সাইটেড হই এবং আমি চেষ্টা করি আমার ভিডিওতে এত লাইক এসছে সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদের আরও ভালোভাবে সাধারণত ইনফরমেশন শেয়ার করি। তো যাই হোক, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকের ভিডিওতে নতুন কোনো তথ্য আপনাদের অবশ্যই দেব। ওকে।